যেটি স্ট্যান ভাই বলছিলেন যে ভাষার সংকট তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন যতটুকু জানি যে বিশ্বে প্রায় ৭,০০০ ভাষা ছিল। এর মধ্যে ৩,০০০ ভাষায় বিলুপ্ত হয়ে গেছে। বাংলা ভাষাও বিলুপ্তির পথে। কারণ হিসেবে তিনি বলছেন যে অর্থের সম্পৃক্ততা খুব একটা নেই। যে আমি একটু কারণে বিস্তৃতভাবে বলার চেষ্টা করি। হুম, আমরা আজকে মানে ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আমরা প্রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। আজকে যে তরুণ বা আজকে যে নবীন প্রজন্ম তার রচনার বইয়ে পাচ্ছে, তাদের পাঠ্য বইয়ে পাচ্ছে এবং তার তথ্য হিসাবে জানে ২১শে ফেব্রুয়ারি কেন বিখ্যাত, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হুম, কিন্তু আসলে আমাদের যে ২১শে ফেব্রুয়ারি দিনটি যে ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু হ্যাঁ একটা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই বলা যেতে পারে, বাংলা ভাষার দাবি আদায়ের সংগ্রাম বলা যেতে পারে, কিন্তু এর দাবিটা ছিল রাষ্ট্রভাষার দাবি। হুম, এবং আমি মনে করি না যে বাংলাদেশে কোনোদিনই এমন বাস্তবতা আসবে যেখানে যে আমরা যে গানে ঠিক আছে আবেগের ব্যাপার, যে ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়। হুম, আসলে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, প্রায় সকল মানুষই বলা যেতে পারে, অল্প কিছু মানুষ বাদ দিয়ে, তাদের ভাষা হলো বাংলা, সেটাকে কোনো শক্তি, দেশীয় কিংবা বহিঃশক্তি কেড়ে নিতে পারে না। এটা হলো সাধারণ মানুষের ক্ষেত্রে হুম, প্রযোজ্য। ২১শে ফেব্রুয়ারি হুমকিটা এসেছিল যখন রাষ্ট্রভাষা, পাকিস্তান রাষ্ট্রের প্রায় ৬৫.৭% মানুষ ছিল তারা বাংলা ভাষা তাদের মাতৃভাষা, হুম, এবং অন্য যে পশ্চিম অংশ, পাকিস্তানের যে পশ্চিম অংশ, সেখানকার কোনো মাতৃভাষা ওই যে ৪টি প্রদেশ ছিল, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং তখনকার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এখন যেটাকে বলা হয় খাইবার পাখতুনখোয়া, সেই প্রদেশগুলো কোনোটার কিন্তু মানুষের মাতৃভাষা কিন্তু উর্দু ছিল না। উর্দু ছিল মাত্র 7% মানুষের ভাষা। পাকিস্তানি শাসকদের মনে হয়েছিল যে পাকিস্তান যেহেতু মুসলমানদের দেশ, এই দেশের জন্য উর্দু ভাষাটাকে হতে পারে এই বিচ্ছিন্ন দুটি হুম, মানে হুম, খণ্ডের নিজেরা দেশ, সে দেশটা ঐক্যের সূত্র হতে পারে, এটা তাদের মধ্যে অসন কাজ করেছিল। এবং বিতর্কটা কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার আগেই, আমি একটু হুম, প্রথমে একটু বলেন। দীর্ঘ করে বলছি, আগেই শুরু হয়েছিল যখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন, তিনি খুব নামকরা গণিতবিদ ছিলেন, তিনি ভবিষ্যৎ পাকিস্তান, আমি বলছি যে পাকিস্তান হওয়ার আগে কিন্তু এই প্রশ্নটা উঠেছিল, ভবিষ্যৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, তিনি উর্দুর প্রস্তাব করেছিলেন। এবং তিনি কেন করেছিলেন, যে ভারতের রাষ্ট্রভাষার ব্যাপারে কথা উঠেছিল, এটা ভাষা হবে হিন্দি, এবং গান্ধী মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়কে খুশি রাখার জন্য বলেছিলেন যে হিন্দি ভাষায় রাষ্ট্রভাষা হবে, তবে হিন্দুরা এটা লিখবে দেবনাগরী অক্ষরে আর মুসলমানরা লিখবে আরবি অক্ষরে। এটা কতটা বাস্তবসম্মত সেটা অন্য কথা, কিন্তু এটা প্রস্তাব করেছিলেন। তো যেহেতু ভারত বা হিন্দুস্তানে হিন্দি বলা হচ্ছে, সে কারণে এখানে পাকিস্তানের জন্য বলা হচ্ছিল পাকিস্তানে এটা হবে উর্দু। এখানে হুম, বাংলার কোনো বিবেচনাই ছিল না। যেভাবে চৌধুরী রহমত আলী যখন পাকিস্তানের কথা ভেবেছিলেন, তখন এখানে বাংলার কোনো জায়গা ছিল না, হুম, বাংলা বিবেচনার মধ্যে তারা ছিল না। এবং যখন এটা ঘোষণা করা হলো, জিন্না ঢাকায় এসে ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিলেন কারা? প্রধানত ছাত্ররা এবং সচিবালয়ের কর্মচারীরা। সচিবালয়ের কর্মচারীরা তো সরকারি কর্মচারী হুম, ছিল। হুম, কেন করেছেন? ওই যে রেজাউদ্দিন স্ট্যালিন যেটা বললেন, যে তারা দেখেছেন যদি উর্দু যদি রাষ্ট্রভাষা হয়, তাহলে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে যেহেতু তারা অগ্রাধিকার পাবে, এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যদি উচ্চশিক্ষিত হয় সেখানে পিছিয়ে যাবে, একটা ভাষার উপর তার হুম, দখলের হুম, অভাবে। কাজে ওই দিক থেকে এটা কিন্তু অর্থনৈতিক দাবি ছিল, রাজনীতিক তো ছিল, গণতান্ত্রিক দাবি তো ছিলই, কারণ বেশিরভাগ লোকের মুখের ভাষাকে বঞ্চিত করে একটা অন্য ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাজে এটা একই সঙ্গে গণতান্ত্রিক দাবি, রাজনৈতিক দাবি, একই সঙ্গে মুক্তিযুদ্ধ। অর্থনৈতিক দাবি এবং সামাজিক সাংস্কৃতিক দাবিও ছিল। কিন্তু আমরা ঘুরে ফিরে ব্যাপারটা কি, ওই সাংস্কৃতিক দাবি এটার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এক, ২ নম্বর কথা হলো, যখন আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে গুরুত্ব দিচ্ছি, ওই রাষ্ট্রভাষার ব্যাপারটিকে আমার অনেক সময় মনে হয় যেটা আমরা ইচ্ছাকৃতভাবেও অনেক ক্ষেত্রে এই কাজটা করছি। আমরা তখন কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি, যে ওই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্পিডটা কিন্তু আলাদা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেটা মূল স্পিড, সেটা হলো যে পৃথিবীতে অনেক বিলুপ্ত ভাষা আছে, অনেক জাতি হুম, সম্প্রদায়ের, যাদের হয়তো একজন মাত্র লোক এখন ওই ভাষায় কথা বলে, মাতৃভাষায়, হুম, এবং হুম, এই লোকটি মারা যাওয়ার পরে সে ভাষাটা টিকবে না। অনেক ভাষায় বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এই বাংলাদেশেও আছে যাদের লিপি নাই, মৌখিক ভাষা আছে কিন্তু ব্যবহার নাই, লিপি নাই। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাটা হলো এই বিলুপ্ত মাতৃভাষাগুলোকে পৃষ্ঠপোষকতা করা এবং এগুলোর লিপি, যেখানে যাদের নাই লিপি তৈরি করে, এগুলো করা। কিন্তু হ্যাঁ, কিন্তু 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 আমরা এটাকে মিলিয়ে ফেলেছি
যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস